নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা সহজ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি সবুজ পাবদা। এতদিন যত রকম মাছের রান্না দেখিয়েছি তার মধ্যে এই রান্নাটা সবচেয়ে সহজ আর একেবারেই ভিন্ন স্বাদের। এই সবুজ পাবদা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব কম সময় কম উপকরণে ঝটপট রান্নাটা হয়ে যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 4টে মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পেটের ভেতর নোংরাগুলো বার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব। দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ টিস্পুন হলুদ আর 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। পাবদা মাছ ভাজার সময় তেল ছিটে আসে, সামান্য একটু কাঁচা তেল মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় তেলটা ছিটবে না। এগুলো মাখা হলে এক পাশে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 1 টেবিল স্পুন করে পোস্ত আর মগজদানা। এর পরিবর্তে কাজু বাদাম, তিল যে কোনো একটা দিয়েই রান্নাটা করা যাবে। আর দিচ্ছি বড় 1 মুঠো ধনে পাতা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। সামান্য একটু লবণ আর জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল খুব ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছই একসঙ্গে ভাজতে চেয়েছিলাম, তবে যেহেতু মাছগুলো একটু বড় তাই 3টে মতো ভেজে নিচ্ছি। গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে এক পাশ থেকে 2 মিনিটের মতো ভাজবো। মাছগুলো এক পাশ থেকে ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। মাছগুলো দুপাশ থেকে হালকা লাল করে ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। বাকি যে মাছটা ছিল আমি সেটাও একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিচ্ছি বেশ কয়েকটা অল্প করে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হলে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে খুব সামান্য একটু হলুদ দিচ্ছি। সঙ্গে সঙ্গেই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন জল দিচ্ছি না, তাই ব্লেন্ডিং জারটা ভালো মতো কেচে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব। এটা একটু কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয়। এটা কষানো হলে এখন ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ জল। আমি খুব একটা ঝোল রাখছি না,
একই সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ, খুব সামান্য একটু চিনি। আমি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি দিলাম। তবে যারা মাছে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে যে তেলটা ছিল সেটা ভালো করে কেচে দিয়ে দিচ্ছি, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 2-3 মিনিট পর ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। এটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে, তবে আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সবুজ পাবদা। দেখুন কতটা সুন্দর লাগছে। এই সবুজ পাবদা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। পাবদা মাছের অনেক রকম রান্না আগেই হয়তো খেয়েছেন, তবে এই রান্নাটা একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। এছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।